না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, সফল হয়ে গেলেন। আপনি দাড়িপাল্লা পেয়েছেন, সফল হয়ে গেলেন। না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের। দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছে, ওই ফয়সাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? ছিলাম আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই। আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা। এই জন্য আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম, বাবারে অত বড় হুজুর আমি হই নাই। সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল, যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসা থাকেন। ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে। আমার এত আপ্যায়ন করার কোনো দরকার? আমি এত বড় হুজুর এখনো হই নাই। আমি কতটা ভালো জানি আমি, আর জানেন কে? আমার এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা। আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বলতে এই মুহূর্তে বাড়ি ছাড়। আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব টিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা টিকতো না, আমার কলিজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে, যেই অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি, আর জানেন কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ পরকালের ময়দানে তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাবো গো রব। যেই অপরাধগুলো আছে, যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না। আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন, নিয়ে বলবেন, ওগো আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে, আল্লাহ করেছিলাম। ওগো কবির বিন সামাদ, তুমি কি অমুক দিনে এই অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে, দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না। এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। ভাইরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি, সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি, সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, সফল হয়ে গেলেন। আপনি দাড়িপাল্লা পেয়েছেন, সফল হয়ে গেলেন। না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের। দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছে, ওই ফয়সাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটারও মারা যাবে। আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের গরমে মানুষ মনে করো না, এমন আছে না নাই?